জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিল ঐক্যমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব। জাতীয় নির্বাচনের আগে গণভোট না চায় না বিএনপি, জানালেন আমির খসরু। নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের। ডক্টর ইউনূসের নেতৃত্বে হবে আগামী নির্বাচন, বললেন নাহিদ। সাংবিধানিক আদেশ পেলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সম্ভব নয়, জানালেন অ্যাডভোকেট শিশির মনির। স্বাগত এশিয়ান সকালের সংবাদে, সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন। এতে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন করার সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। গতকাল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি সরকারকে দ্রুত ইসির সঙ্গে আলোচনা করে তফসিলের আহ্বানও জানান। তিনি আরও বলেন, সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য 48টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এখানে একসঙ্গে 48টি বিষয়ে বাস্তবায়নে জনগণের গণভোট হবে। আলী রিয়াজ বলেন, আগামী জাতীয় সংসদের 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ হবে। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে বাস্তবায়ন না করে, তাহলে জুলাই সনদে থাকা বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে। নির্বাচন ও গণভোট একই দিনে একই সাথে দুটি ব্যালটের মাধ্যমে হতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউকে হাই কমিশনের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকার আদলেই অন্তর্বর্তী সরকার দেখতে চায় বিএনপি। সরকারের ভেতরে কিছু উপদেষ্টা আছেন যারা ইতিমধ্যেই বিতর্কিত হয়েছেন। আমির খসরু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, তবে সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। গতকাল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভা কক্ষে বৈঠক শেষে তিনি বলেন, সকল রাজনৈতিক দল যেন লেভেল প্লেইং ফিল্ড পায়, সেটি জামায়াতের দাবি। গোলাম পরওয়ার আরও বলেন, প্রবাসী ভোটারদের ভোট প্রক্রিয়া যাতে সহজ হয় সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী। নির্বাচন যেন সম্পূর্ণ নিরপেক্ষ হয় সেটিও জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নির্বাচনে সুষ্ঠু করতে কমিশনে 18টি প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ালে বা ইতিহাসের দায়ভার রয়েছে এমন কোন রাজনৈতিক দলের সাথে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, আগের পদ্ধতিতেই তত্ত্বাবধায়ক সরকার হবে না, ডক্টর ইউনূসের নেতৃত্বেই নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রাজশাহী পর্যটন মহোৎসব প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। নাহিদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে, গণভোট হবে। গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবেন না। কোনো ধরনের নোট অফ ডিসেন্ট থাকলে এনসিপি সেটিতে স্বাক্ষর করবে না বলেও জানান তিনি। আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপিকে শক্তভাবে
রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে। কারণ আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। গতকাল সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শিশির মনির বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা আছে। এখন তো কোনো সংসদ নেই, সেটি ভেঙে গেছে 1 বছরেরও বেশি সময় আগে। বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এছাড়া আরও কিছু সাংবিধানিক জটিলতা রয়েছে। তাই সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচনে তা বাস্তবায়ন সম্ভব নয়। এর আগে সরকারের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে জামায়াত ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। ঐক্যবদ্ধ না থাকলে কারোরই রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। মনোনয়ন যাকেই দেওয়া হোক, সবাইকে ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মঙ্গলবার বেলা 11টায় শ্রীনগরে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মীর শরফত আলী সপু আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্ট বার্তা, প্রতিটি আসনেই একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও যেহেতু একজনকে মনোনয়ন দেওয়া হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল রাষ্ট্রীয় ক্ষমতা এলে সকলের যথাযথ মূল্যায়ন করা হবে। আমরাও তাকে ওয়াদা দিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব। তিনি আরও বলেন, ধানের শীষের প্রতীকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, সবাই তার পক্ষেই মাঠে কাজ করবে। এটাই বিএনপির অঙ্গীকার। ফেসিবাদটা চলে গিয়েছে, ফেসিবাদটা আবারও আসার তারা পরিকল্পনা করছে। সেই জন্য আমাদের ক্লিয়ার বার্তা দিয়েছে, আমাদের ক্লিয়ার মেসেজ দিয়েছে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, অবশ্যই আমি তাদেরকে মূল্যায়ন করব। জাতীয়তাবাদী যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লৌহজং উপজেলা যুব দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে সামনে থেকে র্যালিটি বের হয়ে কনকসার বাজারে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় লৌহজং উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ মুক্তার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল সালাম মোল্লা, এম শুভ আহমেদ, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, অবাক সহ আর অনেকেই। নোয়াখালীর সোনাইমুড়ির রেলওয়ে স্টেশন জামে মসজিদের সম্পত্তি অবৈধ দখল ও ভুয়া দলিলের মাধ্যমে আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মসজিদ প্রাঙ্গণে পৌরসভার সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর শামসুল আরিফিন জাফর সহ মুসল্লিরা এই সংবাদ সম্মেলন করেন। বক্তারা বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি ভুয়া কাগজপত্রের মাধ্যমে মসজিদের সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করছে। মসজিদের জমি রক্ষায় দ্রুত প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে সামি জেনারেল হাসপাতাল, এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইয়ার হোসেন খানের। তিনি জানান, অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে তার প্রতিষ্ঠান। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। রাজধানীর পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলা শ্রীনগরের বলাসুর চৌরাস্তায় স্থাপিত সামি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অসহায় দুস্থ মানুষকে কম খরচে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে চলেছে প্রতিষ্ঠানটি। আমার এখানে মেশিনপত্র যেগুলি আমি সবসময় চাই যে অত্যাধুনিক জিনিস ব্যবহার করার জন্য। সামি জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জানান, স্বল্প খরচে শুধু উন্নত সেবাই নয়, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় তার প্রতিষ্ঠান কাজ করে চলেছে। টিন পেটের মান মোটামুটি ভালোই। আমার ছেলেরই নিয়ে আসছিলাম 2 বার, তারপর কিছুদিন আগে আমার বাইরে নিয়ে আসছিলাম, ভালোই। তা পরিবেশও ভালো, ডাক্তারও ভালো, সবকিছুই ভালো এই জায়গার। এরা অনেক ভালো, অনেক ভালো মানুষ হিসাবে, দেশের মানুষ হিসাবে অনেকেই তারা সহযোগিতা করে। হ্যাঁ, তারা ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, মানুষের ট্রিটমেন্ট চিকিৎসা সুন্দরভাবে করে। হাসপাতালের বিভিন্ন কার্যক্রম, ডায়াগনস্টিক টেস্ট এবং আদার সার্ভিস আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিতে খুবই ভালো। তাই আমি এখানে চিকিৎসা সেবা রোগীদেরকে প্রদান করে
সন্তুষ্টি প্রকাশ করি। হাসপাতালটিতে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিচ্ছেন। রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরীক্ষাগার। এছাড়া পরিচ্ছন্ন পরিবেশে প্রায় সব ধরনের সেবাই মিলছে এক ছাদের নিচে। আমরা যতটুকু পারি সেবার মান ধরে রাখতে এবং পরীক্ষা নিরীক্ষা, তারপরে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রোগীদের যেটা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করি। চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে এই প্রতিষ্ঠান, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শ্রীনগর থানার মধ্যে সর্বপ্রথম সিআর দিয়ে আমার এই জায়গায় এক্সরে সর্বপ্রথম আমি শুরু করি। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। ময়মনসিংহের হালুয়াঘাট পুরাতন বালু মহালকে জড়িয়ে অসঙ্গতিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। পৌর শহরের হোটেল ইম্যাক্স ইন্টারন্যাশনাল নিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজার মেশিন ও সীমানা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন সীমানা পিলারের ক্ষতি হচ্ছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সত্য নয়। পাহাড়ি ঢলের কারণে ও প্রবল স্রোতে পিলারের ক্ষতি হয়েছে বলে জানান বক্তারা। কুড়িগ্রামের উলিপুরে মাটিয়াল আল মুজাদ্দিদিয়া দিনী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আইয়ুব আলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দীর্ঘদিন ধরে মাদ্রাসায় উপস্থিত না থাকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার তবকপুর ইউনিয়নে মাটিয়াল আল মুজাদ্দিদিয়া দিনী দাখিল মাদ্রাসার সামনে মানববন্ধন করা হয়। এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ দুলাল সরকার, সাইফুর রহমান, হাবিবুর রহমান, অভিভাবক আব্দুর রাজাক, নাজমুল হুদা, সাগর সহ অনেকে। এ সময় বক্তারা সুপারের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গাইবান্ধার শাহঘাটায় শিমুলবাড়ি জ্ঞানের ভুবন মহিলা মাদ্রাসার চাবি তাওহিদ ট্রাস্টকে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গাইবান্ধার শাহঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল নেতৃত্বে শাহঘাটা ও ফুলছড়ির সহকারী কমিশনার ভূমি উপস্থিতিতে এই চাবি হস্তান্তর করা হয়। দীর্ঘদিন বন্ধ থাকা মাদ্রাসার বৈধ কাগজপত্র যাচাই করে শিমুলবাড়ি জ্ঞানের ভুবন মহিলা মাদ্রাসার চাবি আনুষ্ঠানিকভাবে তাওহিদ ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হয়। মাদ্রাসার তালা খোলার পূর্বে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক কমিটির সাংগঠনিক সম্পাদক মৌলানা মুশফিকুর রহমান মুর্শিদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেবাতুর রহমান এবাদুর, অর্থ সম্পাদক সাইদুর রহমান সহ আরও অনেকেই। জুলাই আন্দোলনে শহীদরা আত্মত্যাগের জন্য এ দেশের মানুষ ফ্যাসিবাদের জুলুম থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 14 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম খান মিল্টন। গতকাল বিকেলে শফিকুল ইসলাম খান মিল্টন ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ পরিবার ও আহতদের পাশে বিএনপি সবসময় থাকবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডির ঘটনায় শেখ হাসিনা সহ দোষীদের ফাঁসির দাবি জানান জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। গতকাল রাজধানী জাতীয় প্রেস ক্লাবে 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবসের প্রদর্শনী অনুষ্ঠানে এই কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, সেই দিনটা যেমন বেদনাদায়ক তেমনি প্রেরণার উৎস। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নজরুল ইসলাম বুলবুল বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মকে জানান দেওয়ার এই আয়োজন আগামী দিনে নতুন বাংলাদেশ গড়তে এই আন্দোলন অমর হয়ে থাকবে। সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের শহীদেরা সবচেয়ে বড় মাইল ফলক হয়ে বারবার আমাদের সামনে আসবে এবং ক্ষিপ্র গতিতে দেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে নেবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে এই মামলা পুনরুজ্জীবিত করতে হবে এবং খুনি হাসিনা সহ 14 দলীয় দলের নেতা কর্মীরা যারা এই মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে আগামী দিনে। সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। মঙ্গলবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও স্কুল, কলেজ, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষক কর্মচারীদের আয়োজনে মানববন্ধন করা হয়। সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের প্রজ্ঞাপন প্রকাশ করে তা জাতীয় সংসদে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বাস্তবায়নের দাবিতে মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন
অধ্যক্ষ মোসাম্মদ সামিয়া শিমু পান্না, আহ্বায়ক নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ সংগ্রাম বাস্তবায়ন কমিটি। শেষ করবে সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিল ঐক্যমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি, জানালেন আমির খসরু। নভেম্বরেই গণভোটের দাবি জামায়াতের। ডক্টর ইউনূসের নেতৃত্বে হবে আগামী নির্বাচন, বললেন নাহিদ। সাংবিধানিক আদেশ পেলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়, জানালেন অ্যাডভোকেট শিশির মল্লিক। সকালের সংবাদে পর্যন্তই।